প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা লুকাই আমি আল্লাহ যা নাজিল করেছি। ও মুসলমান, বলেন তো আল্লাহ নাজিল করেছেন কি? আল্লাহ নাজিল করেছেন কোরআন আল কারীমের বিধান। আল্লাহ বলেন, গোলাম যদি কেউ এই কোরআনের বিধানটা লুকিয়ে দেয়, আমি আল্লাহর ফেরেশতাদের লাআনত, আমি আল্লাহর লাআনত তার জন্য। জোরে বলুন নাউযুবিল্লাহ। যতগুলো কারণে মানুষ মুমিন অবস্থায় বেঈমান হয়ে যায়, তার মধ্যে অন্যতম কারণ সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলে সমাজের ভিতরে প্রমোশন করা। ও মুসলমান, জানতে চাই, বলেন তো সত্য মিথ্যার মধ্যে মিক্সিংকারী বাংলার জমিনে আছে না নাই? এমন একটা ঘটনা বলতে চাই, আল্লাহর পক্ষে যারা থাকবে তাদের জন্য কেমন ফ্যাসিলিটি, আর মিথ্যার পক্ষে সত্য মিথ্যার মিক্সার যারা করবে তাদের জন্য কেমন করুণ পরিণতি। আল্লাহর নবীর জামানায় নবীজি আমার কোরআন হাতে নিলেন, মানুষের দাঁড়ে দাঁড়ে কোরআন আল কারীমের দাওয়াত প্রচার শুরু করলেন। এক এক করে নবীর হাতে হাত দিয়ে সাহাবীরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। প্রারম্ভিক সময় হযরতে আবু বকর আল্লাহর নবীর হাতে হাত দিলেন, ইসলাম কবুল করলেন। ও মুসলমান, চিৎকার করে দুটো হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যার কলিজার মধ্যে ঈমান নামক নূর প্রদান করেন, কোরআনের মধ্যে তার জন্য বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি মুমিন হয়েছো, তুমি মুমিনা হলে আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ নিজেই তোমার বন্ধু হয়ে গেছি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ আমরা তো মুমিন, তুমি ঘোষণা দিয়েছো তুমি আমাদের বন্ধু, আমাদের ওলি, আমাদের অভিভাবক, এখন আমাদের কি উপকার? আল্লাহ বলেন, গোলাম তুমি যদি মুমিন হও, আমি আল্লাহ তোমার কুদরতে, আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে তোমার হাতটা চেপে ধরবো। তুমি মুমিন হওয়ার কারণে আমি তোমার হাতটা চেপে ধরবো। জান্নাতের পথ, আলোর পথ জাহান্নাম থেকে বের করব। যত প্রকার অন্ধকার রয়েছে সেই পথ থেকে তোমাকে টেনে বের করে জান্নাতি পথ, আলোর পথে তোমাকে দিশা দেখিয়ে দেব। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ আমার বন্ধু হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহর নবীর জামানায় নবীজি কোরআন হাতে দিয়ে দাওয়াত দিচ্ছেন, একে একে কলেমা পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। এক পর্যায়ে নবীর মন খারাপ হয়ে গেল। মুসলমান, নবী একদিকে দাওয়াত দেয়, আরেকদিকে কাফেররা বিরুদ্ধাচরণ করে। আজও আমার বাংলার জমিনে যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধেও বিরুদ্ধাচরণ করার মতো দু একজন মানুষ আছে না নাই? আল্লাহর নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজি আমার চুপটি মেরে বসা, আয়াত নাজিল হয়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি মন খারাপ করবেন না, আপনি চিন্তা করবেন না। এই কোরআন এই জন্য নাজিল করি নাই যাতে আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে না, বরং কোরআন নাজিল করেছে আপনার ভাগ্যটা সুপ্রসন্ন হবে। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা বলবে আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, ও মুসলমান, তার জীবনের মধ্যে জোরে বলেন তো বরকত আর রহমত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
يا أيها الذين آمنوا أوفوا بالعقود আমার আল্লাহ বলেন, ও মুমিন, তুমি ইমানদার, তুমি যদি কারো সাথে ওয়াদাবদ্ধ হও অবশ্যই অবশ্যই ওয়াদাটা তুমি পূর্ণ করবা। ঘোষণাকার। তুমি যদি মুমিন হও, ইমানের দাবি করো, ও মুমিন ভাই, তাহলে অবশ্যই ওয়াদার বরখেলাফ করা যাবে না। যারা ওয়াদা ভঙ্গ করে তাদেরকে আল্লাহ লানত দেন, এমনকি সে যদি মুমিন নামেও হয় তার মধ্যে ঈমান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আরো বলেন, وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যেই ওয়াদা করলা, ওয়াদার ব্যাপারে সবাইকে পুঙ্খানুরূপে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। জোর গলায় বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা ওয়াদা করলে ভঙ্গ করব। 3 নম্বর হলো মুমিনের প্রতি বিদ্বেষ। একজন মুমিন আর একজন মুমিনের প্রতি বিদ্বেষ ছড়ায়। একজন মুমিন হয়েছে ভাই, আর একজন মুমিন ঘোষণা দিচ্ছেন আল্লাহ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তুমি মুমিন, আরেকজন মুমিন তোমার ভাই, তাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগলে তুমি সলাহ করে দাও, সংশোধন করে দাও। আজকে আমাদের ভেতরে ভাই ভাই ঝগড়া, জোরে বলেন তো, আছে না নাই? কিন্তু এই ঝগড়া একজন ভাই দেখার পরে মিটিয়ে দেয় না, বরং বলে, এত বড় কথা ও তোরে বলল, তুই এখনো কিছু বলিস নাই, লাগায় দেয়। কথা কন ঠিক কিনা? এই যে যেই ব্যক্তি লাগায় দিল, যেই ব্যক্তি মীমাংসা না করে লাগায় দেয়, সে নামের বেলায় মুমিন হলেও ওই সময় সে বেঈমান হয়ে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। চিল্লায় বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী 2 দল। জান্নাতীরা জান্নাতে গেল, জাহান্নামীরা জাহান্নাম। ও মুসলমান ভাইরা, একটু আওয়াজ করে বলেন তো, জান্নাতি আর জাহান্নামী 2 দল কি সমান হতে পারে? আর জোরে বলেন, পারে? লা ইয়াস্তাগি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল কঠিন কালেও সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে, কেন জাহান্নামে আসলা বলো? জাহান্নামীরা বলবে, ও ভাই, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। নামাজ পড়বো দিনে কয় ওয়াক্ত? মুরব্বি দাঁড়ায় আছে, গিয়ে বলবেন, মুরব্বি বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বি বলতে পারে না। মুরব্বিকে যদি বলেন, ও মুরব্বি, বিলবাড়িতে শুনলাম তোমার একটু জমি আছে, মুরব্বি বলবে, আছে মানে জমির দাগ নাম্বার এত, পরসা নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার এত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুরব্বি নামাজের মাগরিবের কয় রাকাত বলতে পারে না। আমি বলবো, মুরব্বি মুরব্বি দাঁড়াও, তোমার নামাজ ধরার সময় হয়েছে, তোমার দুনিয়া তান্দা ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক যেন দান করে, পড়ে না আমিন।